বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটিকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলে 2002 সালে তাদের মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে 2008 সালে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। সেই রায়ের ফলে আবারও 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয়। সম্প্রতি হাইকোর্টের ওই রায়ে স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটির ঘোষণা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করেছে আপিল বিভাগ। শেকড় থেকে শিখরে। গত রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আদেশ দেন। আজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 13 আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছিল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 15 আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে 15 আগস্টের সাধারণ ছুটির বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় 1975 সালের 15 আগস্ট। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ, ঘোষণা করে সরকারি ছুটিও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর আবারও হাইকোর্টে উঠেছে বিষয়টি। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে কি জাতীয় শোক দিবস অথবা সরকারি ছুটি থাকছে, তার জন্য অপেক্ষা করতে হবে রায় আসা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।